জশ হ্যাজেলউড এবং সুয়েশ শর্মার দুর্দান্ত বোলিংয়ে ছাড়খাড় প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস দীর্ঘ ৯ বছর পর ফাইনালে ওঠার মিশনে যেন এক অন্য রকম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র ১০১ রানে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে ব্যাট হাতে বাকি কাজটা করতে নামে বিরাট কোহলিরা। সেখানেও ভালোই জবাব দিচ্ছিল ব্যাটাররা। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু ও পাঞ্জাবের এমন লড়াই নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। নামটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কাজটাও ঠিক রয়্যালের মতোই করে দেখায় বোলাররা। এক বিরাট কোহলির জন্য এবার যেন দলের প্রতিটি সদস্য ঠিক জান প্রাণ দিয়ে লড়ে যাচ্ছে। ২০১৬ সালের পর দীর্ঘ ৯ বছরের অপেক্ষা কাটিয়ে ফাইনালে ওঠার মিশনে আজ জশ হ্যাজেলউডদের দুর্দান্ত বোলিংয়ে শুরুটা দারুণ করে আরসিবি। এদিন তাদের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই কোণঠাসা ছিল পাঞ্জাব কিংস। ইনিংসের দ্বিতীয় ওভারে ইয়াশ দোয়েলের বলে আউট হন টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা প্রিয়াংশু আর্য। তার ব্যাট থেকে আসে ৫ বলে মাত্র ৭ রান। শুরুর ধাক্কা সামলাতে জশ ইংলিশের সঙ্গে ভালোই চেষ্টা করে যাচ্ছিলেন আরেক ওপেনার প্রবিশ্রাম সিং, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২ ছক্কা ও একটি ৪-এর সাহায্যে ১০ বলে ১৮ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন এই ব্যাটার। উইকেটে এসে খুব বেশিক্ষণ স্থায়িত্ব পাননি ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও। ৩ বল থেকে ২ রান করা এই ব্যাটারকে থামিয়েছেন জশ হ্যাজেলউড। একই বোলারের শিকার বনে বিদায় নিয়েছেন জশ ইংলিশও। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বেশ বড় বিপাকে পড়েছিল পাঞ্জাব কিংস। সেই ধাক্কা আরও জোরালো করেছেন সুয়েশ শর্মা। প্রতিপক্ষের মিডল অর্ডার ঘুরিয়ে দেওয়ার দায়িত্বটা যেন আজ একাই বুঝে নিয়েছেন তিনি। স্রোতের বিপরীতে গিয়ে লড়াই করার আভাস দিচ্ছিলেন অজি ব্যাটার মার্কাস স্টয়নিস, কিন্তু যোগ্য সঙ্গ পাচ্ছিলেন না কারো কাছ থেকেই। তার ব্যাট থেকে আসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭ বলে ২৬ রানের ইনিংস। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলার চেষ্টা করেছেন আজমতুল্লাহ ওমরজাই। ১২ বলে ১৮ রান করা এই ব্যাটারকে থামিয়ে পাঞ্জাবকে নিষ্ক্রিয় করে দিয়েছেন হ্যাজেলউড। শেষ পর্যন্ত ৩৫ বল বাকি থাকতে মাত্র ১০১ রানেই অল আউট হয়ে যায় প্রীতি জিন্তার ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন সুয়েশ শর্মা এবং হ্যাজেলউড। জবাব দিতে নেমে ছোট লক্ষ্যেও দারুণ শুরু করেন বেঙ্গালুরুর ওপেনার ফিল সল্ট। প্রথম থেকেই নিজের স্বভাবসুলভ অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন এই ইংলিশ ব্যাটার। বিপরীতে অবশ্য আজ বড় স্কোর করতে পারেননি ফর্মের তুঙ্গে থাকা বিরাট কোহলি। ২ বাউন্ডারির সাহায্যে ১২ বল থেকে ১২ রান করে তিনি আউট হয়েছেন কাইল জেমিসনের বলে জশ ইংলিশের হাতে ক্যাচ দিয়ে। এদিকে মামুলি টার্গেটে আজ ব্যাটিং প্রমোশন পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। ৩ নম্বরে ব্যাটিং করতে এসে ভালোই সঙ্গ দিতে থাকেন ফিল সল্টকে। ২ ব্যাটার মিলে তুলোধুনো করতে থাকেন পাঞ্জাবের বোলারদের। ষষ্ঠ ওভারে ২১ রান তুলে পাওয়ার প্লে শেষ করেছেন ১ উইকেটের বিনিময়ে ৬১ রানে। অষ্টম ওভারে এসে মুশির খানের শিকার বনে সাজঘরে ফিরেছেন আগরওয়াল। এতে অবশ্য দলকে লক্ষ্যভ্রষ্ট হতে দেননি ফিল সল্ট। এই ওপেনারের ৫০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে সহজেই টপকে যায় ১০২ রানের টার্গেট। অর্থাৎ পাঞ্জাবের অপেক্ষা বাড়িয়ে ২০২৫ আইপিএলের ফাইনালে উঠে পড়ল বেঙ্গালুরু।